হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে খুব 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 স্বাগত। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার পুরো জার্নি, কি আমি কিভাবে আমার ফ্লাইটের টিকিট বুক করেছি আর টিআরবি টেম্পোরারি রেসিডেন্সি ভিসার জন্যে অ্যাপ্লাই করার থেকে নিয়ে আর বাকি যা যা প্রসেসেস সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার থেকে আমি ভাবছিলাম কি গোয়িং ব্যাক টু ইন্ডিয়া, আর কারেন্টলি আই এম নট ওয়ার্কিং, সো তাই জন্যে আমার জন্য এই ডিসিশনটা ইজি ছিল। সো প্রিভিয়াসলি আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করছিলাম, তো সেখানে আমি অনেক টাইমের ধরে ছিলাম, বাট সিন্স লাইক দিস মান্থ আই গট আউট অফ দ্য জব। আর তাই জন্য আমি ডিসাইড করলাম, সো ইটস বেটার অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টাইম টু গো ব্যাক টু ইন্ডিয়া সিন্স আই হ্যাভ নো টাইজ ওভার হিয়ার ফর নাও। আর অনেস্টলি আমার বাড়ি গিয়ে আমার অনেক টাইম হয়ে গেছিলো, আই থিঙ্ক 2.5 ইয়ার্সের থেকেও বেশি। ইউজুয়ালি আমি যখন এখানে আসছিলাম তখন আমি ভেবে রেখেছিলাম কি ফার্স্ট 6 মান্থসের পরেই আমি যাব। তারপরে সেই 6 মান্থসটা কখন 1 বছর হয়ে গেল, কখন 2 বছর হয়ে গেল, কখন 1.5 বছর হয়ে গেল, বোঝা গেল না। আর এখানে আমি স্পেন্ড লাইক 3 Durga Pujas over here, and Durga Puja আর বাকি যা যা ফেস্টিভ্যালস আছে, these are like the most important things in your life with your family, and I feel like ওইগুলো আমি অনেকটাই মিস আউট করে গেছিলাম। কিন্তু কোনোদিনও একা মনে হয়নি, বিকজ আই ওয়াজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট উইথ দেম। তো তাই জন্যে আর এইবার আমি ভেবে রেখেছি, I thought that life gave me a sign ki maybe life এত বেশি mishappenings জিনিসগুলো হচ্ছে, so maybe I should just visit my home. So তাই আমি ভাবলাম কি এবার I should take a decision. Previously আমি জানতাম না কি টেম্পোরারি রেসিডেন্সির জন্য কত টাইম লাগে। ইউজুয়ালি যখন আপনারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করো, সো তখন টেম্পোরারি রেসিডেন্সির একটা অপশান থাকে। যখন ওয়ার্ক অ্যাপ্লাই আমরা যখন করি, সেই ফর্মের সাথে টেম্পোরারি রেসিডেন্সির আসে, মানে একবার ওয়ার্ক পারমিট পেয়ে গেলে তারপরে টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লাই করা যায়। সো আমি ওয়ার্ক পারমিট পেয়ে আমার অনেক টাইম হয়ে গেছে। আগে আমি ভেবেছিলাম কি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমি যাব, কিন্তু আমি তখন টেম্পোরারি রেসিডেন্সি আমি নিইনি। তখন খুব বড় একটা ভুল হয়ে গেছিলো। এই একটা এমনি জিনিস যেটা তোমাদের সাথে রাখা খুব দরকার, বিকজ ইউ নেভার নো কি ক্যানাডার থেকে বাইরে অন্য কোনো কান্ট্রি বা কোনো জায়গা যদি তোমরা ভিজিট করতে চাও, overnight you can't take that decision, because to come back to Canada you need the temporary residency visa. তাই জন্যে I took that visa, I applied for the visa, I think first April. সো আমি আমার ট্যাক্স ফাইলিং করেছিলাম, সো ট্যাক্স ফাইল করে আই গট সাম মানি, সো দ্যাট হেল্পড বাইং দ্য টিকিটস। সো আগে আমি জানতাম না ট্যাক্সের ব্যাপারে, সো তাই জন্য এবার আমি অ্যাপ্লাই করেছিলাম। সো ফর্চুনেটলি আই গট লিটল বিট অ্যামাউন্ট অফ মানি দ্যাট কুড হ্যাভ কাভার্ড। তো তাই আমি ডিসাইড করলাম কি চলো টিআরবির জন্য অ্যাপ্লাই করা যাক। I know আমি অনেক দেরি করে দিয়েছিলাম for that decision, because it takes like 1 to 2 months and even 3 months for the TRV to get like approved. So তাই জন্যে আমি ফার্স্ট এপ্রিলে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর অনেস্টলি আমি ভেবেছিলাম কি 15 দিনের মধ্যে চলে আসবে, বিকজ ওয়েটিং টাইম 15 days দেখাচ্ছিল। দেন টিআরবি জাস্ট অ্যাপ্লাই করার টাইম ইউজুয়ালি থাকে না, যখন আমরা নিজের পাসপোর্ট স্ট্যাম্পিংয়ের জন্য পাঠাই সেটারও দিন অ্যাডিশনাল হয়। সো আমার উইদিন আই থিঙ্ক 17th আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছিলো, পাসপোর্টের রিকোয়েস্টটা। আর তারপরে আমি আমার সেই দিনই যখন এসেছিলো সেই দিনই আমি আমার পাসপোর্টটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলাম। সো আমি তোমাদেরকে আমার আগের ব্লগেও দেখিয়েছিলাম কি কুরিয়ার ব্যাগস কেমন দেখতে হয়। সো এমনি হয় দেখতে। সো এটা হচ্ছে এক্সপ্রেস পোস্ট, নেক্সট ডে সেটা উইদিন 1 day এটা ডেলিভারি করে দেয়। সো যত তাড়াতাড়ি হতে পারে
যেহেতু আমার যে অফিসটা ছিল সেটা অটোয়াতে ছিল, সো সেটা অনেক দূরে এখান থেকে, তো তাই একটু বেশি টাইম লেগে গেছিলো। সেখানে আমি আমার সব কিছু অ্যাড্রেস সব কিছু ফিল আউট করেছিলাম আর আমার পাসপোর্টের সাথে। সো আমি আমার পাসপোর্ট আমার স্ট্যাম্পিংয়ে পাঠিয়েছিলাম আর আমার উইদিন আই থিঙ্ক 1 উইকেই আমার পাসপোর্ট স্ট্যাম্প হয়ে চলে এসেছিলো 27 বা 28-এ। সো যখন আমার পাসপোর্ট এসে গেছিলো I was like super happy and finally time চলে এসেছিলো to book the tickets. And to be honest, booking tickets is not so easy, especially আমি নিজের থেকে বুক করছি কিছু। এখানে আসার জন্য যে আমার বাবাই সব কিছু টিকিটস বুক করা, অ্যারেঞ্জমেন্ট থেকে করা সব কিছু আমার বাবাই করতো। সো আই নেভার বুকড a ticket by myself. I was so nervous. Literally দেড় দিন I was looking through all the websites, compare করছিলাম prices, flight prices. লিটারালি 1 মিনিট আমি স্ক্রিনের থেকে সরাইনি। সো হেক্টিক ছিল বুকিং অফ ফ্লাইট বিকজ ডিরেক্ট ফ্লাইট পাওয়া যাচ্ছিল না, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ। আর যে 2 থেকে 3 স্টপস যেগুলো ফ্লাইট টিকিটস ছিল সেগুলো সেম প্রাইসেস ছিল, বাট মানে ম্যাডনেস বা ডিলে টাইম ছিল লাইক 53 hours, 60 hours. সো দ্যাট ওয়াজ প্রিটি হেক্টিক। আমার জন্য কোনো ইস্যু ছিল না, I would have gone any which way. 3-4 স্টপ হলেও there is not a big deal. At the end of the focus তো হচ্ছেই কি to reach the destination. তো এই আর কি। তারপরে like I searched luckily I got a flight. I think আমি 21st ফ্লাইট আমি বুক করেছি, না সরি 22nd আমি বুক করেছি। আর আমি পৌঁছবো হচ্ছে কলকাতা আমি বুক করেছি। সো আমি কলকাতা পৌঁছবো হচ্ছে 22nd-এ। তো ওই আর কি। এয়ার ইন্ডিয়ার সাইটের থেকে আমি বুক করেছি। তো ওদেরকে আমি বলবো whenever একটা এয়ারলাইন্সের পার্টিকুলার সাইট যদি থাকে অন্য ওয়েবসাইটের থেকে প্লিজ বুক করো না, বিকজ অনেক চান্সেস আছে কি স্ক্যাম হওয়ার। আমি অনেক জায়গায় দেখেছি আনটিল আর আনলেস আমাদের কানেক্টিং ফ্লাইট বেশি যদি স্টপস থাকে তাহলে তো সেটা তোমাদেরকে ট্রাভেল ওয়েবসাইটের থেকেই করতে হবে। তো আমি এয়ার ইন্ডিয়া থেকে করেছি আর আমার 1 স্টপ ফ্লাইট হচ্ছে দিল্লির থেকে, মানে টরন্টো টু দিল্লি টু কলকাতা। তারপরে আমি আমার বরোদাতে যেখানে থাকি সেখান থেকে আমি ব্যাক টু টরন্টো হব। তোমরা অনেকজনরা এটাও জিজ্ঞেস করবে কি ফর হাউ লং আই এম গোয়িং ফর 1 to 2 months. অ্যান্ড এটা একটা কনসিয়াস ডিসিশন ছিল বিকজ I don't know when I'm going to get the chance going back to home, because expectations লাইফে কিছু বলা যাবে না। due to work or some other reason যদি আমি না যেতে পারি, of course I'll call my parents over here within a year. I hope so within this year or next year beginning it of course. আর yeah that's it. আর আমি আমার টিকিটস বুক করে নিয়েছি। আর অনেস্টলি আমি আগেই বুক করতে চেয়েছিলাম বাট দ্য প্রাইসেস ওয়ার আ লট। সো মে মাসে আমি যাচ্ছি। সো মে মাসে প্রাইসেসগুলো অনেক কম ছিল, লাইক উইদিন $700 হয়ে গেছিলো আমার টিকিট। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে ভাবছিলাম I was just focusing on I was in a delusion that 700 এখান থেকে যাওয়া হচ্ছে আর 700 লাগবে আসার জন্য। ট্রাস্ট মি, ক্যানাডা থেকে ইন্ডিয়া যাওয়া ইটস সো চিপ, উইদিন $500 ইউ ক্যান গেট দ্য টিকিট। কিন্তু ইন্ডিয়ার থেকে ক্যানাডা আসা মাই গুডনেস ইটস সো ফ্রিকিং এক্সপেন্সিভ, ইটস লাইক ট্রিপল দ্য কস্ট। I don't get it why it is like same distance তোমরা কভার করছো, লাইক সেম জায়গাতে তোমরা যাচ্ছ লাইক টু অ্যান্ড ফ্রো। সো দ্যাট ওয়াজ সামথিং উইচ ইজ ভেরি উইয়ার্ড ফর মি। আর যে কোনো মান্থ না হোক ইউনো, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর 1000-এর থেকে বেশি প্রাইস যায় না। অ্যান্ড আসার জন্য ইটস সো এক্সপেন্সিভ। আই গেস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে যা প্রবলেম। এনিওয়েজ সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যারা দেখছো প্লিজ বুক ইউর রিটার্ন টিকিট ফার্স্ট। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আই উড হ্যাভ সেভড আ লট অফ মানি যদি আমি আমার রিটার্ন টিকিট, বিকজ তোমাদের ইনসার্টেন থাকতে পারে যাওয়ার জন্য বাট আসার জন্য ইউ ক্যান বি সার্টেন রাইট। তো আমার আশা ঠিক ছিল কি আমি জুলাইতে ফিরবো। আই শুড হ্যাভ বুক দ্যাট আর্লি, দ্যাট ওয়াজ আ মিস্টেক। বাট আই থিঙ্ক এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, বিকজ আমি দেখছিলাম কি ইন্ডিভিজুয়ালি যদি আমি ফ্লাইট বুক করতাম লাইক গোয়িং ফ্রম টরন্টো টু
India. So it's 700, and India to Toronto it was around like 1700 1500 টিকিটের প্রাইস ছিল। কিন্তু এরা, these people put 30% tax on the ticket price. Can you imagine? 30%, which is so much. আর সেটা নিয়ে আমার অরিজিনালি যে টিকিটের প্রাইস আমি যদি একসাথে নিই রাউন্ড ট্রিপের সাথে, ইট কস্টেড মি অ্যারাউন্ড 2200 সামথিং। আর if I'm booking them individually, it's like 2600 700 এ যাচ্ছিল, and that was like, thank god I didn't book early. So yeah, that's it. And I'm ভীষণ excited হচ্ছি going back to my home. How am I feeling? I'm feeling very weird because এখানে এসে মনে হচ্ছে কি, মানে I don't really remember of how it was like back home because এত বেশি টাইম হয়ে গেছে। আর এই জিনিসটা খুব খারাপ, লোকেদের এমনি থাকা উচিত না, বাট ইয়া I wish that, but by going home I don't feel weird because it's going to be a new environment as আমার মা বাবা they shifted from one place to another. আমরা আগে বড়োদরাতে যে ফ্ল্যাটে থাকতাম সেখানে we stayed there for like 7 to 8 years. তো যেহেতু আমরা অত লং টাইম ধরে ওই ঘরে থাকতাম, so I can't go back to that place to visit that place. I miss the old place, but I'm really excited to go to the new place যেখানে আমার মা বাবা recently shift হয়েছে. So yeah, and I will get the time to spend time with them, and fortunately I'm also going to meet my extended family, so that's a thing. So আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো as much as I can. আর that's it for the video. I wanted to share my entire journey. আর আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, please don't be afraid like taking a decision যখনই when you feel that you're not feeling well over here, just go somewhere that you know really feel like going, traveling somewhere. যদি তোমরা পারো, go back to your home, go visit over there, then come back with a refreshed mind, because sometimes in life তোমাদের মনে হতে পারে কি খুব stuck মনে হতে পারে, but I think that as soon as you get back to your roots, you meet them, you get a sense of clarity in your life. That's what I feel. Anyways, তোমরা খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে লিখে জানিও কি তোমাদের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগলো, ইভেন ইফ যদি তোমরা এই জার্নির পার্ট নয়, বাট আই কনসিডার ইউ অল পিপল টু a major extent, a large part of this journey. আর যত হতে পারে I will share with you all my mixed emotions that I'm feeling. আর এখন তো আমি অনেক excited হচ্ছি about the things I'm gonna buy for my people. So yeah, অনেক টুকিটাকি কাজ আছে। আর আরেকটা জিনিস, I am going on a house hunting. So আমি আগে আমার চ্যানেলের মধ্যে কোনোদিনও হাউস হান্টিংয়ের ভিডিও কোনোদিনও শেয়ার করিনি, অ্যান্ড আমি রিয়েলি সরি। এই বাড়ির ভিডিওটাও আমি শেয়ার করিনি, আমি ডেফিনেটলি শেয়ার করবো আজ বা কালের মধ্যে। আর হাউস হান্টিংয়ে যাব, আর তোমাদের সাথে আমি ওটাও জার্নিটা বলবো কি কতটা ডিফিকাল্ট হচ্ছে কানাডাতে বাড়ি খোঁজা, একদম বিগিনিং থেকে এন্ড অবধি আমি তোমাদেরকে দেখাবো প্রাইসেস কী কী বাড়ির, আর কেমন কেমন লোকদের সাথে দেখা হবে, বিকজ এখানকার হাউস ওনার্সরা একটা ডিফারেন্ট ক্যাটাগরি হচ্ছে। প্রত্যেকটা হাউস ওনার আলাদা, কেউ কেউ ভালো, কেউ কেউ খারাপ। সো তাদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ট্যাক্টফুলি নেগোশিয়েট করতে হয় রেন্টগুলো, সেগুলোও একটা আলাদাই মজা। নেগোসিয়েশন আমি জানি না, আমি এটা ভাবিনি কি আমি বলবো, কিন্তু নেগোশিয়েট করতে খুব ভালো লাগে। আমি তো অনেক করেছি, এখানে এসে তো অনেক করেছি আমি। স্পেশালি হাতে যখন টাকা থাকে, you can't let anybody have it, take advantage of you, even if you are alone over here, but no, ওই কেসে না। এনিওয়েজ, তোমরা ভালো থেকো। এই ভিডিওটা এতটুকুই, আর নেক্সট ভিডিওর সাথে তোমাদেরকে আমি আবার দেখা দেবো খুব জলদি।